নমস্কার। সুপ্রিয়া দেবীর রান্না নিয়ে যত কাজ করি তত আরও বেশি অবাক হই, মন ভরে ওঠে এক অদ্ভুত সম্ভ্রমে আর প্রশংসায়। এই কথা আপনাদের আগে অনেকবার বলেছি যে সব রান্নায় প্রায় টমেটো বাটা, কাজু বাটা, চারমগজ বাটা, দুধ, দই, ক্রিম এইসব দিয়ে এই যে এক ঝোল, সে আমার ভারী অপছন্দের। এ ঠিক বাঙালি সংস্কৃতির সাথে যায় না। বাঙালি সংস্কৃতিতে জায়গা আছে আরও অনেক বেশি পরিশীলিত ভাবের। তবু নানান বই ঘাঁটতে ঘাঁটতে সুপ্রিয়া দেবীর একটি লেখায় গিয়ে স্তব্ধ হই। এই রান্নায় কিন্তু বাদাম আছে, তবে না, চারমগজ, কাজু বাদাম অথবা কাঠবাদামের বাহুল্য এতে নেই। এতে আছে আমাদের চিরকেলে চিনে বাদাম। মাত্র 7টি উপকরণ দিয়ে একটি মাছের কালিয়া, মাছের বাদামি কালিয়া। আমি করেছি আর মাছ দিয়ে। আপনারা চাইলে আর, কাতলা, রুই অথবা মৃগেল এই জাতীয় যে কোনো বড় মাছ দিয়ে এই রান্না করতে পারেন। আমি কথা দিচ্ছি, এই রান্না কিন্তু একবার খেলে ভুলতে পারবেন না। 7 উপকরণে 15 মিনিটের রান্না। মাছের বাদামি কালিয়া, চলুন শিখি। এই পর্বের শুরুতেই বলি, যেই মাছে আঁশ নেই অথবা খুব বেশি তৈলাক্ত যে মাছ, যেমন আর, বোয়াল অথবা পাবদা, সেই সব মাছ ভাজবার সময় কিন্তু খুব ফাটে। সেই ফাটবার সম্ভাবনা অনেকটা কমে যাবে যদি মাছের সাথে নুন, হলুদ এবং সর্ষের তেল দেন। তার সাথে আরেকটি জিনিস করতে হবে, তা হলো তেল যখন গরম করবেন তখন তার মধ্যে একটু নুন যোগ করুন আগে, তারপর মাছ দিন। এই গেল আজকের পরামর্শ। এবার রান্নায় আসি। এই রান্নার জন্য মাছে প্রথম নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখুন। এবার কড়াই আঁচে বসান। সেখানে খালি খোলায় ভালো করে ভেজে নিন 1.5 কাপ পরিমাণ চিনে বাদাম। খোসা ছাড়িয়ে নিন এবং তারপর তা বেটে রাখুন ভালো করে জল দিয়ে। তারপর মাছ ভাজার পালা। চলে গেলাম রান্নার মূল পর্বে। গরম অবস্থায় খোলা ছাড়ানোর পর খানিকটা জল দিয়ে বাদাম বেটে রেখেছি। যেই পাত্রে মাছ মেখেছিলেন সেই পাত্রেই আরো খানিকটা হলুদ দিয়ে জল দিয়ে রেখে দিন। এবার কড়াইতে অবশিষ্ট তেলে দিয়ে দিন 1 থেকে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। হালকা রং ধরা অবধি পেঁয়াজ ভাজতে থাকুন। এবং তারপর এতে যোগ করুন আগে থেকে গুলে রাখা হলুদ এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলা এবার ততক্ষণ কষান যতক্ষণ না ভাজা হয়ে তেল ছেড়ে যায়। মশলা কষানো হয়ে গেছে। এবার এতে যোগ করুন আগে থেকে বেটে রাখা বাদাম এবং তার সাথে স্বাদ অনুযায়ী নুন। এই সময় কিন্তু রান্নাটি ক্রমাগত নেড়ে যাবেন, কারণ নয়তো দেখবেন বাদাম বাটা দেওয়ার পর কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। যখন তেল ছেড়ে আসবে বাদাম বাটা থেকে,
তখন এতে যোগ করুন একটুখানি জল এবং তার সাথে মাছগুলি। আঁচ একদম নিভুতে নামিয়ে আনুন। তবে হ্যাঁ, মাছ যোগ করার আগে এই রান্নাটিতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ চিনি। মাছ যোগ করবার পর একবার করে উল্টে দিন প্রত্যেকটি মাছের টুকরো। এইবার মাঝারি আঁচে রেখে কড়াইটি ঢাকা দিন। এই সময় আঁচ মাঝারি রেখে মাছ সেদ্ধ হতে দিন এবং ঝোলও ঘন হবে। যখন ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠবে, মাছও সুসিদ্ধ হবে, তৈরি আপনার মাছের বাদামি কালিয়া। এই রান্না কিন্তু পরিবেশন করবেন ভাতের সাথে। এই পর্বের শেষে প্রতি পর্বেরই মতো আপনাদেরকে বলি, কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি রেসিপি পাঠাতে চান অথবা আমাদের থেকে খাবার অর্ডার দিতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান অন্য যে কোনো কারণে, স্বচ্ছন্দে করুন। আমাদের নম্বর কলকাতার নম্বর 6291834357। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করুন আমাদের, মনে কোনো দ্বিধা না রেখে। আরেকবার বলি, 6291834357। আমাদের রান্না প্রস্তুত, এবার পরিবেশনের পালা। তার আগে দেখে নেব দেখতে কেমন হয়েছে রান্নাটি।